হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তোমাদের জন্য আমি আবারও একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো চালের গুঁড়ো দিয়ে একদম নরম তুলতুলে চিতই পিঠে, যেটা কিনা একবার খেলে তোমরা বারবার বানিয়ে খাবে। শীতকালে কিন্তু এই পিঠেটা খেতে খুবই ভালো লাগে, আর একদম গ্রামেগঞ্জে যেভাবে বানায় সেইভাবে তোমাদের আমি আজকে বানিয়ে দেখাবো। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর আমার নতুন বন্ধুদের বলবো, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও পরের আপডেটস পাওয়ার জন্য। আর ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুরা। একবার দেখো, তোমরা সবাই বানাতে পারবে। তো দেখো, প্রথমে নিয়েছি চালের গুঁড়ো। এটা কিন্তু ভাতের চালের গুঁড়ো, যেটা আমরা ভাত খেয়ে থাকি। দিয়ে দিলাম সামান্য একটু নুন। এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর হালকা একটু গরম জল দিয়ে এটাকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এই দেখো, ব্যাটারটা তৈরি করে নিয়েছি। না খুব ঘন হবে, না খুব পাতলা হবে, এই রকম মিডিয়াম ব্যাটারটা বানাতে হবে। দেখো, তোমাদের একটু দেখায় ব্যাটারটা কেমন হয়েছে। এই রকম। ব্যাস, এটা বানানো হয়ে গেছে। দেখো, চিতই পিঠে আমি বানাবো এটা দিয়ে মাটির পাত্রে, কিন্তু যেভাবে গ্রামেগঞ্জে বানানো হয় ঠিক ওইভাবে। তো এটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এটা দেখো ঢাকাটা, এই দেখো, এটা দিয়ে আজকে বানিয়ে দেখাবো, খুবই মজা লাগবে। দেখো, প্রথমেই আমি একটু তেল দিয়ে দিলাম। তেলের সাথে সামান্য একটু জল আছে। এরপর আমি ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। এই দেখো, বাটিতে নিয়ে দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়া হয়ে গেল। ব্যাস, এরপর আমি এটা ঢাকা দিয়ে দেবো। এই দেখো, এটা হচ্ছে ঢাকা, দিয়ে দিলাম। কিছুক্ষণ পর, মোটামুটি 1 মিনিট পরে এটা আমি খুলে দেখব। এই দেখো, কত সুন্দর উঠে গেছে পিঠেটা। দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখো, তোমাদের একটু উল্টে দেখাই। এই দেখো, উল্টো দিকটা এরকম হয়েছে। কত সুন্দর তৈরি হয়ে গেল। দেখো, আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এই দেখো, তেল আর জল একসাথে দিয়ে দিলাম। এটা তোমরা কিন্তু ব্রাশের সাহায্যেও করতে পারো বন্ধুরা। দিয়ে দিলাম। এরপর দেখো, ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে এরপর আমি ঢাকা দিয়ে দেবো। এই দেখো, ঢাকাটা দিয়ে দিলাম। তো এইভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি চিতই পিঠে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। এই রকমভাবে বানালে কিন্তু এই রকম তোমরা চিতই পিঠে বানাতে পারবে। আর কতটা সফট, তোমাদের একবার ভেঙে দেখায় পিঠেটা। তো দেখো কতটা সফট, আর ভেতরটা কতটা সুন্দর। এই দেখো, একদম জালিদার নরম তুলতুলে হয়েছে বন্ধুরা। এটা কিন্তু ঝোল গুড়ের সাথে শীতকালে খেলে কিন্তু তোমরা ছাড়তে পারবে না, একবার খেলে বারবার খেতে চাইবে। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে যে কেমন লেগেছে। আমি কথা দিচ্ছি, তোমাদের কিন্তু এই পিঠেটা খেতে খুবই ভালো লাগবে। আর একদম ঝামেলা নেই কোনো বন্ধুরা এই পিঠেটা বানাতে। শুধু চালের গুঁড়ো করলেই কিন্তু এই পিঠেটা বানানো হয়ে যায়। আর একদম গ্রামেগঞ্জে যেভাবে বানায় সেইভাবে তোমাদের বানিয়ে দেখালাম। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এইরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো তোমরা।